বাংলাদেশে অন্য কোনো পরিবার এই দেশের জন্য এত দরদ নিয়ে, এত ভালোবাসা নিয়ে জনগণের সঙ্গে সম্পৃক্ত হয়ে কাজ করেন নাই। তো বিএনপিকে বলা হয় গণমানুষের দল, সাধারণ মানুষের দল। এই বিএনপিকে নিয়ে আমরা বড়াই করি, আমরা গর্ব করি যে এই বিএনপি সৃষ্টি করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। আজকে তারেক রহমান বাংলাদেশে নাই। 5 তারিখের আগের তারেক রহমান আর 5 তারিখের পরের তারেক রহমানের মধ্যে পার্থক্য আছে। 5 তারিখের আগের তারেক রহমান অত্যাচারিত ছিল, নির্যাতিত ছিল, আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। আর 5 তারিখের পরে তারেক রহমান দেশ গড়ার কাজে নিয়োজিত আছে। তিনি প্ল্যান করে ফেলছেন। তার বক্তৃতা আপনারা শুনেন, তার কথাগুলো আপনারা দেখছেন, লক্ষ্য করছেন যে 100 দিনের প্ল্যান, 180 দিনের প্ল্যান, 365 দিনের প্ল্যান। ইনশাল্লাহ এই দেশে যখন একটা নির্বাচন হবে, একটা অভিজ্ঞতা সম্পন্ন দায়িত্বশীল দল হিসাবে আমরা বলতে পারি আগামী দিনে এই দেশে যে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, এই সরকারের নেতৃত্ব দিবে তারেক রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তাহলে তার পরিকল্পনা মানুষ জানছে, বুঝছে। দেখ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যিনি স্বাধীনতার ঘোষণা করেছিলেন, এই আদর্শকে ধারণ করেই আমরা চলছি। আর তাই এই সংগঠনটাকে, এই পরিবারটাকে মানুষ এমনভাবে গ্রহণ করেছে স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। পরে উল্টাটা করেছেন বলেই স্বাধীনতার পর রক্ষী বাহিনীর অত্যাচারের কথা মনে আছে। 72, 73, 74, 75 দুর্ভিক্ষের কথা, দুঃশাসনের কথা, 17 বছরের অত্যাচার নির্যাতনের কথা, ফ্যাসিস্ট হাসিনা কিভাবে এই দেশ শাসন করেছিল, কিভাবে ভোট করেছিল। এই প্রজন্ম ভোট দিতে দেয় নাই, ভোটার করে নাই, ভোটের ব্যবস্থা করে নাই, না করে জোর করে ক্ষমতায় ছিল। আজকে ফ্যাসিস্ট পালিয়ে গিয়েছে, কিন্তু ষড়যন্ত্র শেষ হয় নাই। একটা নির্বাচনের প্রত্যাশা করছি, প্রত্যাশার জায়গা থেকে দাবি এত বেশি এই সরকারের কাছে। আমরা মনে করছি যে এপ্রিল মাসে ভোট হইলে রোজার মধ্যে যে আমাদের প্রচারণা আসলে হয় না, এবং তখন পরীক্ষা, তখন জট তুফান। আমরা আশা করছিলাম সরকারের কাছে যে রোজার আগে ভোটটা হয়ে যাবে। আমার মনে হয় এটা বিবেচনার দাবি রাখে সরকারের চিন্তা করা উচিত। আমরা আজকে শুনেছি যে আমাদের বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, তিনি যুক্তরাজ্যে গিয়েছেন, পত্রপত্রিকা এসেছে হয়তোবা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে তার সাক্ষাৎ হতে পারে।